নফস রয়েছে, এটার মধ্যে যে ব্যাধি হচ্ছে, এটার মধ্যে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা জ্বলছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। নিজেদের প্রতি জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর কাফেরদের সাথে সমবেতভাবে যুদ্ধ করো, যেমনি ভাবে তারা তোমাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে, পরহেজগারদের সাথে, খোদা ভীরুদের সাথে রয়েছেন। তো মুহতারাম হাজরিন, এই কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মাসের সংখ্যা 12টি এবং তার মধ্যে 4টি মাস বিশেষ সম্মানে সম্মানিত। এখন আমরা জানব সেই 4টি মাস কোন 4টি মাস বিশেষ সম্মানে সম্মানিত, দামি। সেই 4টি মাসের দুটি হচ্ছে জিলকদ এবং জিলহজ। জিলকদ জিলহজ একসাথে, আর বাকি দুইটি হচ্ছে মুহররম মাস এবং রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস বিশেষ সম্মানে সম্মানিত, মর্যাদাবান আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না, অর্থাৎ এই 4টি মাস যে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, দামি বানিয়েছি, এই 4টি মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অবিচার করো না, নাফরমানিতে লিপ্ত হয়েও না। তো মানুষ নিজেদের প্রতি নিজেরা কিভাবে জুলুম করে, অত্যাচার করে, আঘাত করলে, শরীরে আঘাত করলে, কাটাকাটি করলে, একজন আরেকজনকে আঘাত করলে, মারলে, এটা নিজের প্রতি নিজে জুলুম করা। কিন্তু এর চাইতে আরো মারাত্মক ভয়াবহ যে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, যে জুলুম অত্যাচারের নাম হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি করা, গুনাহের কাজে লিপ্ত হওয়া, নাফরমানির কাজে লিপ্ত হওয়া। গুনাহ করেই যাচ্ছি, গুনাহের কাজ আমি আপনি করেই যাচ্ছি। হয়তো দেখছি এত গুনাহের কাজ করছি, এরপরেও তো আমি ভালো আছি। এত গুনাহের কাজ আমি করে যাচ্ছি, এরপরও কতই না ভালো। অমুক ব্যক্তি সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তি, অথচ সে কতই না ভালো। সমাজের ওই ব্যক্তিরা সবচেয়ে খারাপ, তারপরে কতই না ভালো। মুহতারাম হাজরিন, দুনিয়াবি যে ক্ষতিগুলো হয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, সেগুলো তো আমরা দেখতে পাই, দেখা যায়। শরীরে আঘাত পেয়েছি, আমার ক্ষত হয়েছে, জখম হয়েছে, সেটা দেখা যায়, সেটার চিকিৎসা করা যায়। শরীরের ক্ষত বা জখমের চিহ্নিত করে সেটার চিকিৎসা করে সুস্থ হওয়া, স্বাভাবিক হওয়া, এটা সহজ ব্যাপার। কিন্তু আমার আপনার যে আত্মা রয়েছে, যে কলব রয়েছে, যে নফস রয়েছে, এটার মধ্যে যে ব্যাধি হচ্ছে, এটার মধ্যে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা জ্বলছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের গুনাহের কারণে, নাফরমানির কারণে আমাদের এই কলবের মধ্যে ব্যাধি জ্বলছে, আমাদের এই কলব পচে যাচ্ছে, আমাদের এই কলব থেকে গন্ধ বের হয়ে আসছে, সুগন্ধি বের হয় না। এজন্য যখন বয়ান করা হয়, বয়ান আমরা শুনি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে মনে থাকে না, ভুলে যাই। কারণ সমাজে এত পরিমাণের মাহফিল হচ্ছে, মসজিদগুলোর মধ্যে প্রত্যেক সপ্তাহে জুমার আলোচনায় বিভিন্ন সমস্যাগুলির আলোচনা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে, এরপরেও মানুষ পরিবর্তন হয় না।
যেই সেই থাকে, পরিবর্তন আসে না। পরিবর্তন মানুষের কখন আসবে? আমার আপনার পেট কখন ভরে? যখন আমি আপনি খাই। তৃষ্ণা কখন নিবারণ হয়? যখন আমি আপনি পানি পান করি। তা আমার আপনার অন্তরের এই ব্যাধিগুলো কখন বের হবে? শরীরের রোগ হয়েছে, রোগ কখন সুস্থ হবে? যখন চিকিৎসা নিব। চিকিৎসা কখন নিব? যখন চিকিৎসা করার চিন্তা ভাবনা করব, ইচ্ছা করব প্রথমে, তারপরে ডাক্তারের কাছে যাব, চিকিৎসা নিব, এরপরে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ করবেন। কিন্তু আমাদের আত্মার রোগ, আত্মার ব্যাধি কিভাবে সুস্থ হবে? এটা সুস্থ করার ব্যাপারে তো আমরা চিন্তাই করি না। শরীরের ক্ষত বিক্ষত জখম নিয়ে চিন্তিত হই, সুস্থ করার জন্য ডাক্তারের কাছে বারবার ফিরে যাই, এই ডাক্তার ওই ডাক্তার, এই হসপিটাল ওই হসপিটাল। কিন্তু আমাদের এই আত্মার মধ্যে, কলবের মধ্যে রোগ ব্যাধির বাসা হয়ে গিয়েছে। সেই বাসা কিভাবে দূর করব, রোগ মুক্ত কিভাবে করব, এটা নিয়ে আমরা ফিকিরমন্দ না। তো বলা হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। অর্থাৎ গুনাহের কাজ করে এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি নিজেরা জুলুম করো না, নিজেকে জুলুম করো না, আঘাত করো না, ক্ষতি করো না, নাফরমানি করে গুনাহের কাছে লিপ্ত হয়ে